নবী আমার ঘোষণা দেয় উম্মতের দল শুনিয়া লাও, বেঈমান কাফের আর মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন কি? কাফেররা নামাজ আদায় করে না, মুমিন নামাজ আদায় করে। বেঈমান মুশরিক মুনাফিক নামাজ আদায় করে না। আর ইমানদার নামাজ ছাড়া কখনো থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, শুনিয়া লাও, আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করিয়া ঘুমায়া যায়, আর ফজরের নামাজ যদি উঠিয়া জামাতের সহিত আদায় করে, আমার আল্লাহ ওই বান্দা ওই উম্মতের উপরে খুশি হইয়া সারা রাত যতক্ষণ সময় ওই আল্লাহর বান্দা ঘুমায়া কাটাইলো, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া ওই বান্দার সারা রাত ঘুমকেও আল্লাহ ইবাদতে পরিণত করিয়া দিবে। ওয়ামা এবং ইনসানকে আল্লাহ তার ইবাদত গোলামি করার জন্য পাঠাইছেন। এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার গোলামির মধ্যে অন্যতম গোলামি হলো নামাজ। নবী আমার ঘোষণা দিয়া দিলেন যে আমার উম্মত এশার নামাজ জামাতের সহিত আদায় করিয়া ঘুমায়া যাবে, আর মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম ধরি শুনিয়া উঠিয়া যে আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ওই আল্লাহর বান্দা সারা রাত যতক্ষণ সময় ঘুমাবে, ওই ঘুমের সময়টাকে আল্লাহ তাহাজ্জুদের সময় হিসাবে গণ্য করিয়া নিবে। আল্লাহ তাআলার ইবাদত নামাজ আদায় করে নাই, যদি খুশু খুজুর সহিত ওই বান্দা নামাজ আদায় করত, তাহলে নিশ্চয়ই ওই নামাজিকে সুদ থেকে ফেরায় রাখতো, হেফাজতে রাখতো, বাঁচায় রাখতো। নামাজে যাওয়ার পরে তার নামাজে কি ছিল না? খুশু খুজু ছিল না। আল্লাহ তাআলার জন্য ওই বান্দার নামাজটা ছিল না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ওই বান্দার নামাজ ছিল। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হাতের মধ্যে একটা কিতাব ধরায়া দিবেন, আমলনামা ধরায়া দিবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, তোর আমলনামাটা তোর হাতে দেওয়া হলো, পড়ে পড়ে তাকায় দেখ দুনিয়ার জীবনে তুই কি আদায় করছো, কি আমল করছো, কি আমল নিয়ে আমি আল্লাহর আদালতে তুই দাঁড়ায় গেছো। আল্লাহর বান্দার ওই দিন ব্রেইনটা এমন ক্লিয়ার হয়ে যাবে, দুনিয়ায় কোন দিন কোন সময় কি কাজ করছে ওই বান্দার মনে পড়িয়া যাবে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলতে থাকবেন, মালিক আমি তো অমুক দিন এত তারিখ আমি তো আসরের নামাজ আদায় করেছি, অমুক দিন তো আমি জানাজা নামাজে গিয়েছিলাম, জানাজা নামাজে হাজির হওয়ার পর আসরের নামাজ রক্ত হয়েছে, আমি আসরের নামাজ আদায় করেছি, মাগরিব আদায় করেছি, অমুক দিন তো আমি ছেলের শ্বশুর বাড়িতে গিয়া জুমার নামাজ আদায় করেছি, কিন্তু আমার এই হাজিরার মধ্যে তো অমুক দিনের আসরের নামাজ ওঠে নাই, মাগরিবের নামাজ ওঠে নাই, জুমার নামাজ ওঠে নাই। আয় আল্লাহ, কি ব্যাপার? আমি তো নামাজ আদায় করলাম, আমি নামাজ আদায় করেছি, কিন্তু আমার হাজিরার মধ্যে এই নামাজ তো উঠে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দা তুমি ওই নামাজ আদায় করছো ঠিক, কিন্তু ওই নামাজ তুমি আমার জন্য আদায় করো নাই, ওই নামাজ তুমি আদায় করছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। জানাজা নামাজে তুমি উপস্থিত হয়েছো, মানুষ এখন যদি তুমি আসরের নামাজটুকু আদায় না করো, মানুষ তোমাকে কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তা করিয়া তুমি আসরের নামাজে হাজিরা দিয়া আসরের নামাজ তুমি আদায় করেছো। সুতরাং তোমার ওই নামাজ দুনিয়ার মানুষ দেখছে, আমি আল্লাহ ওই নামাজ দেখি নাই। তুমি ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি গেছো, যাওয়ার পরে তুমি চিন্তা করছো আজ শুক্রবার দিন
আমি যদি জুমার নামাজটুকু আদায় না করি, এই আত্মীয় স্বজনরা আমাকে কি বলবে? আত্মীয় স্বজনকে দেখানোর জন্য তুমি জুমার নামাজে হাজিরা দিয়েছো। এ আল্লাহর বান্দা, তোমার ওই জুমার নামাজ তোমার বেআইন দেখেছে, তোমার ছেলের শ্বশুর শাশুড়ি দেখেছে, আত্মীয় স্বজনরা দেখেছে, ওই নামাজ আমি আল্লাহ দেখি নাই, যার ফলে ওই নামাজের হাজিরা এই কিতাবের মধ্যে উঠে নাই। আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নিশ্চয়ই বান্দা, যেই বান্দা খুশু খুজুর সহিত আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে নাই, ওই বান্দার জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ রেডি করিয়া রাখছেন। যেই বান্দা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে নাই, আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছে, আল্লাহর রাজি এবং খুশির জন্য, সন্তুষ্টির জন্য বান্দা নামাজ আদায় করে নাই, ওই বান্দার স্থান হবে মালিকের বানানো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার শুরুতে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের অনেকগুলো গুণ থাকবে, এর মধ্যে অন্যতম গুণ থাকবে হলো তারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। 1 মিনিটে আল্লাহর বান্দার 4 রাকাত নামাজ শেষ হবে না, বরং আল্লাহর বান্দা 2 রাকাত নামাজে 10-15 মিনিট সময় লাগায় নামাজ আদায় করবে। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, নবী আমার বলেন, হাদিসে জিবরিল খুললে ওলামায়ে কেরাম তাকায় দেখতে পারবেন, নবী আমার বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী আমার বলেন, বান্দা তুমি এমন ভাবে তুমি নামাজে দাঁড়ায় যাও, এমন ভাবে তুমি ইবাদত করো যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছি, আমি তো আল্লাহ তাআলাকে দেখে 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 নামাজ আদায় করছি, আমি নামাজে দাঁড়াইলাম, সুতরাং আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে আমি নামাজ আদায় করতেছি, আমি রুকু দিতেছি আমার মালিক আমার আল্লাহ তাআলার সামনে, তো আমি রুকু লাগায় দিলাম, আমি সিজদা করতেছি, আমি তো আমার মালিক আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা লাগায় দিলাম। এ আল্লাহর বান্দা, যদি তোমার ধ্যান খেয়াল এমনটা না হয় যে আমি তো আমার মালিক আল্লাহ তাআলাকে দেখতেছি না, কারণ আমার তো ওই চক্ষু নাই, আমার গুনাহ দ্বারা তো আমার হাত দুইটাকে আমি নাপাক করে ফেলেছি, পা দুইটা আমি নাপাক করে ফেলেছি, আমার জবানটা তো গুনাহ দ্বারা আমার ভরা, আমার জবান থেকে তো গুনাহের দুর্গন্ধ আসে, আমার চক্ষু থেকেও তো গুনাহ ছাড়া তো গোটা জীবনে আমি কিছুই করি না। সুতরাং আমি ইবাদতে দাঁড়ানোর পর তো আমি মালিক আল্লাহ তাআলাকে দেখি না। নবী আমার বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদিও তুমি আল্লাহ তাআলাকে দেখো না, মনে মনে এই ধ্যান খেয়াল করো, এই ধ্যান খেয়াল করিয়া তুমি নামাজে দাঁড়াও, যদিও আমি আমার আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। এ আল্লাহর বান্দারা, লালমোহনের মুসলমান বলেন, আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? এ বাজারিয়া বাজার এলাকার মুসলমান, কচুখালী এলাকার মুসলমান যারা কোর্টে গেছেন, কোনোদিন যাই নাই, শুনেছি জজের সামনে যদি দাঁড়ানো হয়, হাত
হাত দুইটা জোর কইরা নাকি দাঁড়াতে হয়, নম্র ভদ্র মানুষের ভাবে দাঁড়াতে হয়। এই বান্দা দুনিয়ার মানুষ, দুনিয়ার ও মানুষ, উনিও একজন ইনসান, তুমিও একজন ইনসান। দুনিয়ার ইনসান হওয়া সত্ত্বেও পদে ওই বান্দা জজ, ওই জজের সামনে দাঁড়াইতে হইলে যদি হাত জোর করে দাঁড়ানো লাগে, বলো ওই জজের থেকে আমার আল্লাহ তাআলার দাম মান সম্মান কম না বেশি? আরে দুনিয়ার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের সামনে তুমি যদি বিনয় নম্রর সঙ্গে দাঁড়াও, বলো দুনিয়ার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের থেকে আমার মালিক আল্লাহ তাআলার সম্মান কি কমিয়া গেল নাকি? এ আল্লাহর বান্দারা, না না না, দুনিয়ার চেয়ারম্যানকে যেই আল্লাহ ক্ষমতায় বসাইছেন, দুনিয়ার এমপিকে যেই আল্লাহ ক্ষমতায় বসাইছেন, দুনিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রী যারা আছে না কেন তাদেরকে যেই মালিক ক্ষমতায় বসাইছেন, ওই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যা কিছু বলো না কেন, এই গোটা আলমের মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর সামনে যখন তুমি ইবাদত করার জন্য নামাজ দাঁড়ায় যাও, বলো ওই মালিক আল্লাহ তাআলা যদিও আমরা আমাদের চক্ষু দিয়া তাকে দেখি না, আমার আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? সুতরাং আমাদের নামাজ, এই ইবাদতটা ওই রকম হওয়া দরকার কি দরকার না? কিন্তু নামাজে দাঁড়ানোর পর ওই রকম খুশু খুজু আর আমাদের মধ্যে নেই, যার কারণে মুহাদ্দিস মুফাসসিরিন একরামগণ বলেন, আল্লাহর বান্দারা শুনিয়া দাও, আল্লাহ তাআলা তো বলছেন নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করবে। ওই আল্লাহর বান্দা নামাজ পড়ে কিন্তু খুশু খুজু না থাকার কারণে সমস্ত গুনাহের কাছ থেকে, অন্যায়ের কাছ থেকে বান্দাকে ওই নামাজ হেফাজত করে না। এইবার বলেন, নামাজ একটা ফরজ ইবাদত, আর মাথায় সব সময় টুপি পরা কি সুন্নাত, আর নামাজ হলো একটা ফরজ ইবাদত। একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার বুঝবেন। এই সুন্নাত আল্লাহ তাআলা পয়গম্বরের একটা সুন্নাত ইবাদত। এই আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নতি টুপি দিয়া দুনিয়ার যাত্রাপালার মঞ্চে কে যাইতে পারবেন? এখানে কেউ আছেন নাকি? যাত্রাপালা তো দূরের কথা, হিন্দুদের যে পূজা চলে, মূর্তি বানায় রাখে, ওই মূর্তির সামনে যখন পূজা করা হয়, হিন্দুদের যখন পূজা চলে, ওই পূজা টুপি মাথায় দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কে দেখতে পারবেন? পারবেন? কারণ আপনার বিবেক নামক আদালত সাক্ষী দিয়া বলবে, না না বান্দা, এই টুপি মাথায় দিয়া এখানে দাঁড়ানো যাবে না, গান বাজনার মজলিসে টুপি মাথায় দিয়া বসা যাবে না, যাত্রাপালার মজলিসে টুপি মাথায় দিয়া বসা যাবে না, এরকম অন্যায় অপরাধের কাজে টুপি মাথায় দিয়া বলা যাবে না। আপনারা গ্রাম দেশের মানুষ, গ্রাম দেশের মানুষ যখন একটা জবান দ্বারা ফাহেসা কথা বলে, খারাপ কথা বলে, মাথায় যদি টুপি থাকে, টুপিটা কি করে? খুলে নেয়। কারণ না, এই টুপি মাথায় দিয়া এরকম খারাপ কথা বলা যাবে না। এ আল্লাহর বান্দা, টুপি হইল সুন্নাত, নামাজ হলো ফরজ। তোমার এই সুন্নাত টুপিটা মাথায় থাকার কারণে যদি ওই পূজার থেকে আল্লাহ হেফাজত করতে পারে, যাত্রাপালার মঞ্চ থেকে হেফাজত করতে পারে, গুনাহের কাছ থেকে যদি আল্লাহ হেফাজত করতে পারে, এ কচুখালী এলাকার মুসলমান, বলো সঠিকভাবে যদি আল্লাহ তাআলার ফরজ হুকুম নামাজটুকুন তুমি আমি আদায় করতে পারি, তাহলে ওই নামাজ কেন গুনাহের কাছ থেকে আপনাকে আমাকে হেফাজত করতে পারবে না? কি এবার বিশ্বাস হইল তো? একটা সুন্নাত হুকুম যদি মাথায় থাকার কারণে সুন্নাত হুকুমটাই গুনাহের কাছ থেকে হেফাজত করতে পারে। আপনারা যারা হুজুর আছেন, লম্বা জামা পরিধান করে যখন রোডে ঘাটে চলাফেরা করেন, পথে ঘাটে চলাফেরা করেন, আপনাদের পাশে স্বাভাবিক অবস্থায় মহিলারা আইসা বসতে কিন্তু একটু ইতস্ত বোধ করে, কি বলেন ঠিক কিনা? হুজুরের পাশে বসা যাইবে না, এই গাড়িতে যাবো না, প্রয়োজনে অন্য গাড়িতে যাবো, কি বলেন ঠিক কিনা হুজুর? কারণ সুন্নতি পোশাক তিনি সম্মান করছে, সম্মান করছে মানে তুমি গুনাহ থেকে হেফাজত হয়েছো। ভাইরা আমার, এই সুন্নতি আমল আপনার মধ্যে থাকার কারণে যদি গুনাহ থেকে হেফাজত হয়,
এইবার বলেন, সঠিকভাবে যদি ফরজ হুকুম নামাজটুকুন আপনি ঠিক মতো আদায় করতে পারেন, তাহলে এই ফরজ হুকুম আদায় করার ফলে আল্লাহ তাআলার আয়াতের সত্যতা পাবেন কি পাবেন না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করবে। হে আল্লাহর বান্দা, কিয়ামতের ওই কঠিন ময়দানের কথা বলতেছিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আমি তো অমুক দিন নামাজ আদায় করেছি। আল্লাহ বলবেন, তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছো, সুতরাং দুনিয়ার মানুষ দেখছে, আমি আল্লাহ দেখি নাই। আমি আল্লাহ যদি দেখতাম তাহলে তো আমার এই তোমার আমল নামার মধ্যে তুমি দেখতা টিক টিক, এই ওক্ত নামাজ তুমি আদায় করছো, এই ওক্ত পড়ছো, কিন্তু আমি আল্লাহ দেখি নাই, দুনিয়ার মানুষ দেখছে। দুনিয়ার মানুষ তোমাকে মুসল্লি বলছে, ওই নামাজ দ্বারা যা পাওনা তা তুমি দুনিয়ায় পেয়ে গেছো। এখন আমি আল্লাহ তাআলার আদালতে ওই নামাজ দ্বারা আর কিছুই পাবা না। ভাইরা আমার, ঠিক একই ভাবে যারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ করবে, এই ধ্যান খেয়াল চিন্তা চেতনা করবে, আমি যদি হজ করি আমার এলাকার মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমার পোস্টারের মধ্যে আমি লিখতে পারবো আলহাজ, আমি পোস্টারের নামের শুরুতে লিখতে পারবো হাজী সাহেব। আল্লাহর বান্দা শুনিয়া দাও, একই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে বলবে হাজী সাহেবকে ডেকে ডেকে, ও হাজী, তুমি তো হজ করছো, আমার বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের ধ্বনি দিছো, ওই হজ আমি আল্লাহ দেখি নাই। ওই হজের মাধ্যমে তুমি দুনিয়ায় যা পাওনা পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে হাজী সাহেব বলছে, আলহাজ লাগছে, সুতরাং ওই হজের মাধ্যমে তুমি ওই দুনিয়ায় পেয়ে গেছো। এই হজের এই হজ দ্বারা যা নেক আমল তোমার পাওয়া দরকার, আমি আল্লাহ তাআলার আদালতে আর বিন্দু পরিমাণে নেক আমল পাইবা না। ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবেন। বান্দা জাহান্নামী হয়ে যাবে। বান্দা জাহান্নামী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতারা ওই বান্দার কাছে গিয়ে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবেন, হে আল্লাহর বান্দা, কেন তোমার আজকে এই হালাত, কেন তুমি আজ জাহান্নামী হয়ে গেলা? আল্লাহর বান্দা প্রশ্নের জবাবে ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজিদের অন্তর্ভুক্ত আমি ছিলাম না। দুনিয়ায় আমি নামাজ আদায় করি নাই, যার ফলে আমার আল্লাহ আজকে আমাকে জাহান্নামী বানায় ফেলছে। আল্লাহর বান্দা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বসবাস করার জন্য উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একটা ছোট্ট ঘর ছিল, জীর্ণ শীর্ণ অবস্থায় ছোট একটা ঘর ছিল। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর পয়গম্বর শোয়ার পরে আশেপাশে আর কোনো জায়গা থাকতো না, এমন ছোট ঘর। একদিন এশার নামাজের পর আমি ছোট্ট মানুষ অল্পতে ঘুমায় গেলাম। ঘুমায় যাওয়ার পরে, এই কথা বলুন না, ঘুমায় যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে টের পাইলাম আমার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। প্রবেশ করার পর কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলেন। বিশ্রাম গ্রহণ করার পরে আমি আমার ঘুমের মধ্যে আমি একবার সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে তাকায় দেখি আমার ঘরে কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজ চলতেছে। আমি চক্ষু মেলে তাকায় দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শোয়ার পরে যেই জায়গাটুকু তার শোয়ার জন্য রয়েছে, ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এইবার আমি ভাবলাম মনে হয় তিনি শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবার আমি ঘুমায় গেলাম। ছোট্ট মানুষ, আবার কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে
মধ্যে আসে না, শুধু আল্লাহু আকবারের আওয়াজ আসছে। আমি এইবার সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে আমি তাকায় দেখতেছি আল্লাহ রাসূল রুকুতে গেছে, তার মানে নামাজ আদায় করতেছে। আবার আমি ঘুমায় গেলাম। ঘুমায় যাওয়ার পরে আবার কিছুক্ষণ পর আমি টের পাইলাম আমার হাতের মধ্যে কে যেন কপাল লাগায় দিছে। আমি সজাগ হয়ে তাকায় দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেছেন। সিজদায় চলে যাওয়ার পর এইবার আমার হাতের মধ্যে রগগুলা এমন ভাবে আটকে গেল, প্রায় রক্ত চলাচল বন্ধ হওয়ার অবস্থা, হাত ব্যথা হয়ে গেল। আমি আল্লাহর রাসূলের মাথাটা সরাইয়াও দিতে পারি না, হাত ব্যথা হয়ে গেল। এরপরে আবার তিনি সিজদাতে উঠলেন, দ্বিতীয় রাকাত নামাজ আদায় করলেন। আমি ঘুমায় গেলাম। আবার কিছুক্ষণ পর আমি সজাগ হইলাম। আমি তাকায় তাকায় দেখলাম যে আমার হাতের মধ্যে গরম পানি উপর থেকে পড়তেছে। সজাগ হয়ে দেখি আল্লাহ রাসূল কান্না করতেছে। রুকু হইতে তিনি সোজা হয়ে আবার সিজদায় চলে গেলেন, নামাজ আদায় করলেন। এবার তাশাহুদ হালতে অবস্থায় বসা, আল্লাহ রাসূল এদিক ডানে বামে সালাম ফিরাইতেছেন না। আমি ভয় পেয়ে গেলাম, এত দীর্ঘ লম্বা নামাজ, না জানো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার থেকে আজান দিয়া দেয়। আমি এই ভয়ে কাঁপতেছিলাম, কারণ যদি ফজরের আজান হয়ে যায় আল্লাহর রাসূলের এই নামাজ তো আর তাহাজ্জুদের নামাজ হিসেবে গণ্য হবে না। আজান দেওয়ার পূর্বেই আল্লাহর রাসূল ডানে বামে সালাম ফিরায়া ফেললেন। আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আমি তো দেখলাম সারা রাত আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি নামাজ আদায় করতেছেন, কি ব্যাপার? আপনি কত রাকাত নামাজ আদায় করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, অন্য দিন আমি তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আদায় করি, আজকে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার উপরে এখন পর্যন্ত কোরআনুল কারীমের আলিফ লাম থেকে শুরু করে ওরা বিসমি থেকে শুরু করিয়া যতগুলো আয়াত নাজিল হয়েছে, এই সমস্ত আয়াত দ্বারা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এই জন্য কোন কোন মুফাসসিরিন ইকরামগণ বলেন, অর্থাৎ 1 খতম কোরআনুল কারীম দিয়া আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার হালতে জিজ্ঞাসা করতেছেন, প্রশ্ন করতেছেন, ওগো রাসূল, আপনার তো সামনেও কোনো গুনাহ নাই, পিছেও কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ, মাসুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ঘোষণা শোনার পর কেন আপনি এত কষ্ট করিয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করলেন, নামাজ আদায় করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, শোনো, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? আমি তো আমার মালিকের শুকরিয়া আদায় করার জন্য সারা রাত দাঁড়াইয়া 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 তাহাজ্জুদের নামাজ আদায় করি। নবী আমার ঘোষণা দেয়, উম্মতের দল শুনিয়া লাও, বেঈমান কাফের আর মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন কি? কাফেররা নামাজ আদায় করে না, মুমিন নামাজ আদায় করে। বেঈমান মুশরিক মুনাফিক নামাজ আদায় করে না। আর ইমানদার নামাজ ছাড়া কখনো থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, শুনিয়া লাও, শুনিয়া লাও, আমার কোন উম্মত যদি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করিয়া ঘুমায়া যায়, আর ফজরের নামাজ যদি উঠিয়া জামাতের সহিত আদায় করে, আমার আল্লাহ ওই বান্দা ওই উম্মতের উপরে খুশি হইয়া সারা রাত যতক্ষণ সময় ওই আল্লাহর বান্দা ঘুমায়া ঘুমায়া কাটাইল, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া ওই বান্দার সারা রাত ঘুমকেও আল্লাহ ইবাদতে পরিণত করিয়া দিবে। ওয়ামা খালাকুতুল জিন্না
হলো নামাজ। নবী আমার ঘোষণা দিয়া দিলেন যে আমার উম্মত এশার নামাজ জামাতের সহিত আদায় করিয়া ঘুমায়া যাবে, আর মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম ধরি শুনিয়া উঠিয়া যে আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ওই আল্লাহর বান্দা সারা রাত যতক্ষণ সময় ঘুমাবে ওই ঘুমের সময়টাকে আল্লাহ তাহাজ্জুদের সময় হিসাবে গণ্য করিয়া নিবে। এখন বলবেন তাহলে মনে হয় আর বাকি 3 ওয়াক্ত নামাজের দরকার নেই, এই 2 ওয়াক্ত নামাজ পড়লেই তো অনেক সওয়াব হবে। তা হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার নবীর উম্মতের দল শুনিয়া লও, যখন সূর্য অস্ত চলিয়া যাবে তখন একটা নামাজ আছে, যেই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। যখন কিসের নামাজ? আর সূর্য যখন উদিত হয়, ফজর যখন উদিত হয়, তলা আল ফাজরি ওয়া তানাশুরু, ফজর যখন উদিত হয় এর আগে একটা ওয়াক্ত আছে সুবহে সাদেকের পর, যেটার নাম হলো ফজর। এ আল্লাহর বান্দা মনে রাখবেন, যেই ইবাদতের মধ্যে কষ্ট যত বেশি ওই ইবাদতের মধ্যে সওয়াব তত বেশি। এই জন্য মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, শীতকালের এই ফজরের নামাজ আর গ্রীষ্মকালের গরমকালের ফজরের নামাজের সওয়াব সমান নয়। কোন মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন শীতের সময়ের ফজরের নামাজের সওয়াব ডবল হয়। কেউ কেউ বলেন বান্দা ল্যাপ কম্বল ফালায়া দিয়া নফসের সঙ্গে জিহাদ করিয়া ফজরের নামাজে যে হাজিরা দিল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমল নামার ভেতরে একটা জিহাদের সওয়াব লিখিয়া দেয়। এখন মাহফিল করলাম, বয়ান শুনলাম, ফজরের নামাজ পড়ার দরকার নাই, আছে না নাই? এ বাজার যদি সারা রাত কেন যদি এরকম কিয়ামত পর্যন্ত বয়ান চলতে থাকে, উলামায়ে কেরাম তাফসীর করতে থাকে, এখান থেকে ওয়াজ নসিহত করতে থাকে, এই কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে এইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয় সমান হবে না। ভাইরা আমার, বেঈমান কাফির তারা কখনো নামাজ আদায় করবে না, আর নামাজ আদায় করবে তারা কি? মুমিন। তারা কি? মুমিন কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। এ আল্লাহর বান্দা, এ বেনামাজি আমার ভাই ও মা ও বোন, যারা ঠিক মতো নামাজ আদায় করো না তারা নিজের কাছে প্রশ্ন করো, তুমি মুসলমান না কাফের? আমি তোমাকে কিছুই বলবো না। পয়গম্বর বলেন, এ আল্লাহর বান্দা সাবধান, কখনো তোমরা কাফের কেউ কাফের বলে গালি দিও না। হতে পারে কাফের ব্যক্তি মারা যাওয়ার আগে ঈমান আনিয়া মুসলমান হয়ে বিদায় নিতে পারে, পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নামাজের বয়ান করতেছেন, তখন এমন শক্ত কথা বললেন, এমন কঠিন কথা নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল বলিয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। শুনিয়া লও, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেল। কত বড় কঠিন কথা, কত বড় শক্ত কথা, যেই রাসূল বলছেন সাবধান, কাফেরকেও তোমরা কাফের বলে গালি দিও না। কিন্তু নামাজের গুরুত্ব যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বুঝাতেছিলেন, তখন তিনি এমন শক্ত অবস্থায় কথা বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেয় তাহলে সে যেন কাফের হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আগে বলি কাজ, পরে বলি নামাজ, আর আল্লাহ তাআলা বলছেন না না,
আগে হইল নামাজ, পরে হইল কাজ। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন, হে আল্লাহর বান্দা, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, কারণ জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করেছি। কিসের রিজিক? উত্তম রিজিক। আমরা তো অনেকেই খানা খাই, অনেকেই খাবার খাই, কয়জনের কপালে জোটে ভালো রিজিক, কয়জনের কপালে জোটে উত্তম খাবার। আমার আল্লাহ বলেন, হে বান্দা শুনিয়া লও, নামাজ যখন শেষ হবে তখন তোমরা জমিনে ছড়ায়া পড়ো। আর আমরা করি কি? আগে বলি এই কাজটা করিয়া নেই, এরপরে নামাজটা আমরা আদায় করব। কি বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের রিজিকের মধ্যে বরকত হয় না, যার কারণে আমাদের রিজিকের মধ্যে বরকত নষ্ট হয়ে গেছে। হে আল্লাহর বান্দা শুনিয়া লও, তুমি যদি কাজের আগে নামাজকে প্রাধান্য দিতে পারো, তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন কি? বিশ্বাস হয়? একবার একটু মনকে বুঝায় বলেন রে মন, এতদিন তো নামাজকে প্রাধান্য দিয়েছি, নামাজকে প্রাধান্য দেই নাই, কাজকে বেশি প্রাধান্য দিয়েছি। আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে আগে নামাজকে প্রাধান্য দিব, আগে নামাজ আদায় করব, পরে কাজ আদায় করব, পরে কাজ করব। আগে যদি নামাজ আদায় আপনার ঠিক হয়ে যায়, কাজে বরকত দান করবেন কি? আপনি আপনার সাধারণ চোখ দিয়ে দেখেন, আমি যদি এই কাজটা শেষ করে নামাজটা আদায় করি, আমার কাজটা আমি আগায় গেলাম। কিন্তু না না, আগে যদি নামাজটা আদায় করিয়া কাজে চলিয়া যান, ওই কাজের মধ্যে বরকত দান করবেন আল্লাহ। আপনার দৃঢ় বিশ্বাস, ধ্যান খেয়াল যদি এরকমটা হয়, তাহলে আপনার ধ্যান খেয়ালের বিন্দু পরিমাণে এদিক সেদিক হবে না। আপনি নামাজ আদায় করার পরে আপনি কাজে চলিয়া যাবেন, কাজে চলিয়া যাওয়ার পরে দেখবেন ওই কাজের মধ্যে যদি আপনি বরকত না পান, তাহলে তো কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহর বান্দা, সর্বপ্রথম আপনার নিয়তকে সহি করতে হবে, ধ্যান খেয়ালের সহিত নামাজ আদায় করতে হবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। নামাজ মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আমার উস্তাদ ক্লাসের মধ্যে যখন এই আয়াতের তাফসীর পড়াইতেছিলেন, তখন আমার উস্তাদ এভাবে বলেছেন, হে আল্লাহর বান্দা, যাদের ধ্যান খেয়াল নামাজের মধ্যে আসে না, ওদের জন্য একটা পরামর্শ হলো, কমসে কম 4টা সূরা অর্থ সহ মুখস্থ করবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা অর্থ সহ মুখস্থ করবেন। এবং আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবথেকে বড়। নামাজের মধ্যে যেই দোয়া কালামগুলো পড়েন, ওইগুলো